নবীজি বাড়ির দিকে চলে আসলেন। আসি দেখে বিবিরা বড় আনন্দের মধ্যে আনন্দ করিতেছে। এমন সময় বিবিরা নবীজির খেদমতে লাগে বললেন। এমন সময় একজন সাহাবী অন্ধ ছিল নবীজি দেখা করার জন্য নবীর বাড়ির মুখে চলে আসেন। শুনে রাখো, আল্লাহ নবীকে ডাকে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, ওগো নবী, আমি আব্দুল উম্মে মাকতুম, আমি অন্ধ, আমি চোখে দেখি না। নবী গো, আমি কদিন থাকি মদিনায়, তোমার আওয়াজ পাই না, আমি থাকতে পারি না, আমি তোমার মহব্বতে তোমার বাড়িতে ছুটি আসলাম। নবী বলল, বিবি রে, তোমরা আড়াল হয়ে যাও, পর্দা হয়ে যাও। আব্দুল উম্মে মাকতুম অন্ধ সাহাবী আমার দেখা করার জন্য আসছে, তোরা একটু ফারাক হয়ে যাও, আলগা রুমের দিকে যাও। হযরত আয়েশা বলল, হুজুর কেন যাব? আব্দুল উম্মে মাকতুম তো অন্ধ, চোখে দেখে না, আমরা আলগা হয়ে কথা বলবো না। নবী দেখা তোমার সাথে দেখা করে চলে যাবে, আমার তুমি দেখতে পারবে না। নবী বলছে, ও বিবিরা, আব্দুল উম্মে মাকতুম অন্ধ সাহাবী হতে পারে, তোরা বিবিরা তো অন্ধ না। বাবা, বর্তমান যুগের নারী কি অন্ধ? তোরকম অন্ধ? ইস আল্লাহ, কোন জায়গা চুরিয়ালা ফেরিয়ালা বাবা রে, এই একটা মাইক সাইকেল একটাকে নিয়ে এইরকম ঝোলা বানায়া চুরি ফিটে কত জামা প্যান্ট নিয়ে যেইটা একবার চুরি। ইস, পাইলে বাতন আসি নাই রে বাপ, পাইলে দোকানে গিরি খাবার থাকে। যেরকম ঠিক না মিঠি, যেরকম ঠিক না মিঠি। মাছটা একটা শ্বশুর দেখে নেয়া বউকেও গেছে ওই ওই যাবারে বউ, তোমার আজকের নাই বারে, তোমার বিয়ে হবো 3 দিন হল, এই বড় বউ বিলেও 3-4 মা হচ্ছে, বাবা ছায়া সরম নাই, তোমার নেয়া বউ কোন আটকে গেছে ওই কোনো ভিড়। তোমরা জানেন আমার বংশের খবর জানেন? বৃষ্টি বেড়ে বিয়ে দিছে, কেউ বাড়ি নেই সেই পুরোনা রকিয়ে মোর মার বংশ কম, আসাম বেঙ্গল গোটা জানে, হিড়িং দেখতে মানুষ অন্যায় কথা কম দোকানিতে। কেমন বংশ হয় তোমার? মোর নানা আছে না? হ্যাঁ, মোর নানার নিচে দোস্ত সারা হয় 180 কিলোমিটার সম্পর্ক। দোকানি তো ভাবিলে কোন ভাষা বলেন, কোন সম্পর্ক কি থাকতো, এর বিয়ে মানুষের চালাকি, যদি কোনো সম্পর্ক আলো তো তোর দোকানে বেশি হবে না। ভাবি যাবো কি নিবে চান তোমরা নেয়া কোনে মানুষ? ভাই রে, বিয়ের দিন বিয়ে করবে গেছে, সব নিয়ে গেছে, চুরি নিয়ে যায় নাই, যা করে মানুষটা খালি হাত নয়। ভাবির মধ্যে চুরি নিয়ে পাবেন তা? তাহলে কে মধ্যখানে চুরি, হাই কোম্পানি চুরি, রেট কম নাই। কে কত? দেখলে 60 টাকা, নিলে 60 টাকা, হাতও দিল 60 টাকা। কোন কোম্পানি রে? মাইনে পেয়ার কেয়ার তল করি আর কিরণ মালা, হাই কোম্পানির চুরি। ভাই চুরি দিয়ে 30 দেন, ভাবি পরে ভাঙে, তা মুই জানো চুরি খাই 6 নম্বর উইন্ডোজ, 4 নম্বর চুরি ঢুকবে ঢুকবে। এই চুরি যদি আর ঢোকে না, ভাই তো চুরি তো ঢোকে না। ভাবি চুরি না ঢোকে মানে আপনি ঢুকবে। মন যদি হাতও দিয়ে দেন একটা হওয়া লাগবে না। শয়তানকে দুস্তানি দে, হাত আগে, নো টেনশন। আল্লাহ নেয়া বলতেই হাত আগে দিছে। ভাবি মুরগি দেখেন না, এই মুখে দেহ কহেন ভাই ভাঙু, মূল কোম্পানির লস। এই যে বাবা 4টে রোগন ঢোকে না, যেই ছাটা মারছে, ভাবি খালি কুশিয়া মাথার মতো ভাবি আরম্ভ লড়ার না, তাই চুরি যাবে। শয়তানকে দুস্তানি একসাথে জাহান্নামে চলে যাবো, টেনশন নাই। আল্লাহ রাসূল বলেছে, আল হায়া শুবতুন মিনাল ঈমান, যার হায়া এটা সরল, এটা ঈমান। ওই মেয়েটা যদি সুবহি মক্তবে আল্লাহর কোরআনটা পড়া শিখত, ওই মেয়েটা কোনদিনও বেগনা পুরুষের খাতাকে দিত না। ওই মেয়েটা বলতো রে হুজুর বলতে, স্বামী ব্যতীত অন্য পুরুষের সঙ্গে আমার হাত মিলা যাবে না। ওই মেয়েটার ভিতরে যদি হাদিস থাকতো, আল্লাহ রাসূল বলতেন, মান সালাকা তরিকান ইলতামিসু ফি ইলমান, নবী বলল তোরা যদি ইলমের রাস্তা যদি তালাশ করতে চাও, সেই রাস্তায় তোরা চলো। সেই রাস্তায় চললে তোরা জন্য আল্লাহ রাসূল বলল, সাল্লাল্লাহু লা তারিকান ইলা জান্নাত, সেই রাস্তাটা হবে একটা জান্নাতি রাস্তা। ওই মেয়েটা কোনদিন গো জাহান্নাম
হারামে রাস্তায় যেত না, ওই মেয়েটা আল্লাহকে ভয় করতো। আল্লাহ আমার স্বামী ব্যতীত এই হাতটাতে কেউ স্পষ্ট করে না। মা তুমি বুঝলি না, তোমার স্বামী যখন বাড়িতে আসবে না, ও মা স্বামীকে হাতটা ধরতে দেবা, স্বামীর সাথে মোলাকাত করবা, স্বামীর মুখের দিকে একবার তাকে মুস্কি হাসি দিবা। রসুল বলো ওয়া জাউজুহা, জাউজুহা মানে হলো স্বামী, জাউজাতুন মানে স্ত্রী। মা তোমার স্বামী যদি তোমার উপরে ওয়া জাউজুহা আনহা রাজি, তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায়, রসুল বলল দাখালা ফিল জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে যাবে। যেরকম সুবহানাল্লাহ। মা বলে না, বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়ি থেকে আসলেন একদিন, আসি দেখে বিবিরা সবাই কাজের মধ্যে ব্যস্ত হয়ে আছে। আল্লাহ রাসূল বড় খুশি হয়ে গেলেন, সবাই কাজের মধ্যে ব্যস্ত, একজন বিবি কোনো কাজ করে না, বসে বসে আছে। নবী বলো বিবি রে, সবাই কাজের মধ্যে ব্যস্ত, তুমি কেন কাম করো না? এই সংসারে দায়িত্ব তো তোরও আছে বিবি, তুমি কেন কাম করো না? বলছে ও হুজুর আমি আজকের জন্য কাম করি নাই, তোমার জন্য কেন? নবী আমি আইসা আজকে কোনো কাম করি নাই, আমি জানি রাসূল যখন বাড়ি আসবে তখন কাম করব। আইসা তুমি কেন কাম করবো না? এই সংসারটা তোর জন্য দরকার আছে। আইসা বাজো নবী আজকের জন্য আমার মনটা চায় আমি তোমার কাছ থেকে একটা কাজ খুঁজে নেব, সেই কামটা আমি করতে চাই। নবী বলো তুমি কি কাজ চাও? ও নবী আমার হাত দুইটা দিয়া আজকে আমি তোমাকে গোসল করে দেওয়া কাজটা চাই। যখন হযরত মা আয়েশা বলে নবী গো আমার মনটা চায় এই হাত দুইটা দিয়ে তোমাকে গোসল করে দিতে চাই, এই কাজের অপেক্ষা আমি আয়েশা সকাল থেকে কাম করে নাই। নবী বলতে আয়েশা রে তুমি আমার কাজ করে গোসল করে দিলে শান্তি পাবা। হ্যাঁ গো নবী আমি শান্তি পাবো, বড় আরাম পাবো। নবী বলে আয়েশা তুমি যদি শান্তি পাও আমি নবী বারণ করতে পারি না, তুমি আমাকে যদি গোসল করে দিতে চাও আমি নবী তোর বাধাও দিতে পারি না। হযরতে মা আয়েশা বড় খুশি হয়ে গেল, দুই মস্ত পানি নিয়ে যায় জলচকি সামনে বসায়া নবীজিকে সুন্দর করে বসায়া নবীজির গাল পানি ঢালি দেয়, গাল মধ্যে পানি দেয়। আয়েশা আম্মা জান বলে আল্লাহ আমি আয়েশা কত ভাগ্যবতী নারী, আল্লাহ আজকে আমি নিজ হাত দিয়া আমি রাসূলুল্লাহ গাল মধ্যে পানি দিতে পারছি। আল্লাহ আমার মতন আয়েশার মতন ভাগ্যবতী নাই থাকবে। কত বাবা বর্তমান যুগের নারী স্বামীর জন্য গাছ পানি দিবে ঢালি, গা কসলে দেয়, কসলা মারাছিস যদি কালে ভালো পানি ঢালি যায় কল থাকি 3 ঠেলা কলে 4 কল ফাড়ে যাবে। যেরকম ঠিক না ঠিক? তোমার তিন আইবা আমার আছে রে বা, যদি কালে বেলা গা খান ঘষে তাই রে দিবি দেখ তুমি কলদের থেকে বেশি ভালো পান, গা খান ঘষে দিব ঘষে একটা দেহে একটা হয়। যেরকম ঠিক না ঠিক? এমন ঘষণ ঘষে তাদের বেরিয়ে একটু লম্বা নখ বাজি দিচ্ছে তো পিটির মতো নখ তার আখের মনের গা ধুয়ে দেন। যেরকম ঠিক না ঠিক? মা মানেরা হযরতে মা আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহ গালের মধ্যে পানি ঢালি ঢালি দেয়। আয়েশা অন্তরে এত খুশি আনন্দ করে, নবী দেখতে রে আয়েশা বড় খুশি হয়ে গেছে। নবীদের গাল পানিগুলা জলচকির উপর দিয়ে পায়ের নিচে নিচে যায়, মাটি নরম হয়ে নবীজির শরীরের ভরিতে সামনের পায়া দুইটা মাটির মধ্যে দাবিয়ে যায়। নবীজি দেখে রে সামনের পায়া জলচকি দাবিয়ে গেল, আমার রাসূল একটু পিছন দিকে সরিয়ে বসেন, সামনের পায়া দুইটা একটু ভাষণ ভাষণ হলো। মা আয়েশা আনন্দে আনন্দে এত খুশি রে হয়েছে। আয়েশা আম্মা জানের ডান দিকের পাটা ওই জলচকির পায়ের তলে চলে গেছে। আয়েশাও খেয়াল করতে পারে নাই, রাসূলও খেয়াল করতে পারে নাই। আমার রাসূল দেখলো পিছনে জলচকি দাবিয়ে গেল, এখন আমার সামনের দিকে আগে বসতে হবে। বিশ্ব নবী যখন সামনের দিকে আগে বসলেন ওই সময় আম্মা জানের ডান দিকে পুরো আঙুলটা জলচকির ফাঁসের মধ্যে আটকিয়ে গেলেন। নবীজির শরীরের ভরিতে
আঙুলটা ফেটে গেল গো। আয়েশা মা একটা শব্দ পর্যন্ত করে নাই, শরীরের রক্তগুলা ওই নবীজির গোসলের পানি দিয়ে ঝর্ণার মতন করে যায়। আমার নবী ডেকে ডেকে বলে, আয়েশা আমি নবীজির জীবনে একাই কত গোসল দিয়েছিলাম, কোনদিন আমার গোসলের পানিতে রক্তের ঝর্ণা দেখি নাই। আজকে আমার গোসলের পানিতে এত রক্ত কেন যায়? আয়েশা বল, আজকে আমি নবীজি কি দেখতেছি রে আয়েশা? আয়েশা আম্মা কথাও বলে না, গোসল দিয়ে আসি বন্ধ করে না। নবীজি এত মোহাব্বত করছে আয়েশা আম্মাকে। নবীজি নিজের মুখটা আয়েশার দিকে ঘুরাইলেন, আয়েশার দিকে তাকে দেখে রে আয়েশা দুই চোখের পানি দিয়া বুক ভিজি যায়, তবু গোসল বন্ধ করে না। নবী বলে, আয়েশা রে আয়েশা, এই গোসলের দায়িত্ব তুমি নিজেই নিয়েছো। আয়েশা কাঁদছো কেন বল? তোমার চোখের পানি দিয়ে বুক ভিজে যায়, আয়েশা তবু আমার গোসল করে কেন দিচ্ছ? হযরতে মা আয়েশা বলে, হুজুর তোমার জীবনে গোসলের পানিতে রক্ত দেখছেন না, আজকে এটা কোন রক্ত আপনি জানেন কি? নবী আমি জানি না। নবী আমার ডান দিকের পাটা তোমার জল চোখের নিচে এখনো ফাঁসি আছে। ও নবী তোমার শরীরের ভরিতে আমার বুড়ো আঙুলটা ফাটে গেছে গো নবী। আমার শরীরে রক্ত গুলা এতক্ষণ পর্যন্ত তোমার শরীরে গোসলের পানি দিয়ে ঝর্ণা হয়ে গেলে। নবী ঠিক দিয়ে বলে, আয়েশা তুমি কি করলি? একটা বার তুই ও শব্দ করলি না, একটা বার আ শব্দ করলি না। আয়েশা রে তুমি মরুদলে এত রক্ত কেন কুরবানি করলি? হযরত আয়েশা মা বলল, নবী গো পায়ে রক্ত তো দূরের কথা, তোমাকে আমি এত অত্যন্ত ভালোবাসি। ও গো নবী আমার দেহটা যদি তোমার শরীরের চিপার মধ্যে পড়ে যায়, আমি জীবন দোয়া দিয়েছি, তবু আমার সবাল দিয়ে তোমার সামনে আমি শব্দ করা আমি রাধি না। মা বোনেরা আমরা জান্নাত যদি যাইতে চান, হযরত মা আয়েশার মতন জীবন বানালাম। মা তুমি জান্নাতি হয়ে যাবে মা। স্বামীর সাথে তোর কোনো পর্দা নাই মা। স্বামী যখন বাড়ির দিকে যাবে না, আল্লাহ রাসূল বলল, একজন নারী যখন স্বামী স্ত্রী গল্প করে, রাত যদি গভীর হয়ে যায়, ওই স্বামীকে যখন গল্প করে, গল্পটাও যদি দুনিয়াদারি হয়, আমার রাসূল পরে স্বামী স্ত্রীর গল্পটা, গভীর রাতের গল্পটা, নিশা রাতের গল্পটা আল্লাহ ইবাদতের সঙ্গে গণ্য করে দেয়। মা বলে, আমরা বিশ্ব নবী বাড়ি থেকে চলে গেলে রে আয়েশা আম্মা এত খুশি হয়ে গেত। নবীজিকে খানা দিত, নবীজি খানা খাইত, নবীজি নাই বলতে আয়েশা নবীর সঙ্গে বসে খাইত। নবীজি দেখতে রে আয়েশা আমার সঙ্গে খানা খায়, আয়েশা গোশগুলো খেয়ে দেয়, হাড্ডি গুলা রেখে দেয়। আমার রাসূলুল্লাহ আয়েশার কামড়া হাড্ডি গুলা চুষি চুষি খায়। আয়েশা যে সাইডে গিলাসে পানি খায়, নবীজি সেই সাইডে ঠোঁট লাগে পানি খায়। আয়েশা বলো, নবী আপনি বিশ্ব নবী গো, আমি যে দিকে পানি খাইলাম ঠোঁট লাগে, আপনি ওই দিকে কেন খান? আপনি অন্য সাইডেও তো খাইতে পারেন। ওগো নবী আমি গোশ খাইলাম, আমার হাড্ডি গুলো আপনি চুষি চুষি কেন খান? নবী বলে, আয়েশা তোমার হাড্ডি যদি আমি খাই, আমার হাড্ডি যদি তুমি খাও, তোমার ঠোঁট লাগা পানি যদি আমি খাই, আমার ঠোঁট লাগা পানি যদি তুমি খাও, আল্লাহর দরবারে সেই পানি হাড্ডি রহমত হয়ে যায়। আমার উম্মত উম্মতি স্বামী স্ত্রী খাবে রে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাও।